নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, আজ আমি এসেছি এক সুন্দর সুস্বাদু মাছের রেসিপি নিয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, এই সুন্দর মাছের রেসিপি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই নিয়েছি, আজ বাজারে গিয়ে আমি এত সুন্দর মাছ পেয়েছি, কাজলি মাছ। আপনারা অবশ্যই চেনেন মাছটা। কাজলি মাছ এর থেকে ছোটও হয়, আবার এর থেকে একটু বড়ও হয়। এই মাছ খেতেও টেস্টি, একটাই কাঁটা থাকে, বাচ্চারাও খেতে পারে। মাঝখানের কাঁটা ফেলে দিলে পুরো মাছটাই পাওয়া যায়। এখন বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে কেটে নিয়ে আসবো। মাছটা নিয়ে এসেছি, খুব সুন্দর মাছ। এই মাছ দিয়ে আজকে রেসিপি তৈরি করব। দেখুন, তার মধ্যে আমি মাছটা দিয়ে যে রান্না করব, সেই মাছের সবজিগুলো আমি নিয়েছি। ডিমগুলো আমি বড় বড় করে মাঝখানে ফালি করে নিয়েছি। আমি হাফ বেগুন নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে। আর নিয়েছি আমি পেঁয়াজ কলি, এরকম লম্বা লম্বা করে কেটে। আমি একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইবার আমি বন্ধুরা 4-5টা করে আমি কাজলি মাছটা ভেজে নেব। আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ কাজলি মাছ এমনিতেই পাতলা হয়। তার মধ্যে কড়া করে ভাজলে মাছটা ভালো আনা যাবে না, তোলা যাবে না। সেই জন্য আমি হালকা করে একটুখানি ভেজে তুলে নেব। এপিট করে আমি মাছটা বন্ধুরা এক কোলা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর যে কটা আছে সে কটা দিয়ে আমি তুলে নেব। ভেজে ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছ। এবার আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম, হাফ বেগুন লম্বা লম্বা করে, এই বেগুনটা আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। টেস্টি হয় এই তরকারিটা, বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগে। আর শীতকালে নিত্য নতুন মাছ পাওয়া যায়। বন্ধুরা দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব কালো জিরে, আর দিয়ে দেব একটু হাফ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব আলুটা। আমি আলুটা একটুখানি নাড়াচাড়া দিয়ে একটুখানি সামান্য একটু ভেজে তারপরে দিয়ে দেব বন্ধুরা আমি শিম কেটে রেখেছিলাম 4টে। শিম দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আমি একটুখানি নাড়িয়ে সুন্দর করে মিক্সড করে আমি একটু ঢেকে দেব। 3 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধু। এবার ঢাকনাটা খুলে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। হাফ সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলিটা আমি একটু পরেই দিয়েছি, শক্ত শক্ত থাকবে, বেশ ভালো লাগে। এবার দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কলি। বন্ধুরা, পেঁয়াজ কলিটা দিয়ে আমি সিম আলুর সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার দেখুন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি লঙ্কা বাটা দিয়েছি 2 চামচ, দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে সামান্য একটু জল দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে আমি সব মশলা দিয়ে পেস্ট করে আমি একটু ঢেকে দিয়েছি। মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে আমি আর একটু নাড়িয়ে নেব একটুখানি হালকাভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি নাড়িয়ে একটু কষিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু ঝোল ঝোল টাইপের হবে, বেশ খেতে ভালো লাগে। এবার আমি একটু ফুটাতে দিয়ে দেব 5-6 মিনিটের জন্যে। দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর সবজিও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, আমি সেই বেগুন ভাজাটা দিয়ে দেব। বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম, সেই বেগুনটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটুখানি বেগুনটা ভালো করে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেব এই ভাজা মাছ। পরপর সুন্দর করে সাজিয়ে আমি দিয়ে দেব মাছটা উপর দিয়ে। খুব টেস্টি খাবার বন্ধুরা। আপনারা বাজার থেকে এরকম মাছ নিয়ে এনে এই কম মশলায়, কম সময়ে, কম উপকরণ দিয়ে এরকম ঝাল ঝোল তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর ভাত খাওয়া হয়। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা ছিটিয়ে দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকলে খুব টেস্টি হয় এই কাজলি মাছের ঝাল ঝোল। বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এইভাবে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে আসব। আমাকে সাপোর্ট করুন বন্ধুরা। আমি শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর টেস্টি, বিশাল টেস্টি খাবার। আপনারা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আসছি, নমস্কার।